গরম তেলে বোতলের মধ্যে করে ময়দার গোলা দিয়ে রাজস্থানের খুবই জনপ্রিয় একটি মিষ্টি ঘেবর বা বাংলাদেশের মৌচাক পিঠা খুব সহজে তৈরি করে দেখাচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে অনেক গুণ বেশি মজাদার। তৈরি করাও সহজ। চলুন একসাথে তৈরি করি। প্রথমে মালাই তৈরি করে নিব। এজন্য একটা প্যানে নিচ্ছি 4 কাপ দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে অল্প সময় মালাইটা করে নিতে পারবেন। প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে একটু মিশিয়ে দিলাম। মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। যখন খুব ভালো মতো ফুটে উঠেছে তখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এই 4 কাপ দুধ জাল করে 1 কাপ বা 1/4 কাপের মতো করে নিব। সরগুলোকে কিন্তু নামিয়ে দিতে হবে। এখানে ছোট একটা প্যানের মধ্যে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এই ঘিগুলোকে জাল করে গলিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোলে গলানো ঘিগুলোকে নিয়ে নিলাম। এখানে একটা বাটির মধ্যে আমি পানি রেখেছিলাম বরফ হওয়ার জন্য। এখন এই বরফটা গলানো ঘিয়ের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিকে আবারও জমিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো ঘুরিয়ে নিলেই দেখবেন যে ঘিটা এরকম জমে যাবে। অতিরিক্ত পানিগুলোকে ফেলে দিলাম। এবার এই ঘিগুলোকে হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর ফেটাতে ফেটাতেই দেখবেন যে একেবারে ক্রিমের মতো হবে। আর রংটা এরকম পরিবর্তন হয়ে সাদাটে হয়ে যাবে। খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। অর্ধেক ময়দা দিয়ে দিলাম। আর নিয়েছি ঠান্ডা দুধ আধা কাপ। ময়দাগুলোকে প্রথমে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। ভালো মতো মেশানো হয়ে গেলে অর্ধেক দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। বাকি অর্ধেক ময়দা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। বাকি যে দুধ ছিল এগুলোও দিলাম। এখানে দুধ বা পানি যাই ব্যবহার করা হোক না কেন একেবারে ঠান্ডা নিতে হবে। ভালো মতো মেশানোর পরে এখানে পানি দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার দলা না থাকে। মেশানোর সুবিধার জন্য আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর মাঝে মাঝে অল্প করে ঠান্ডা পানি দিতে হবে। এই ব্যাটারটা কিন্তু পাতলা করে করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করতে আধা কাপ দুধ আর 1.25 কাপ পানি লেগেছে। ময়দার উপর নির্ভর করে এখানে পানি বা দুধের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। ব্যাটারটা একেবারে মসৃণ হয়ে আসলে দিয়ে দিলাম আধা চা চামচের মতো লেবুর রস। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ছাঁকনি দিয়ে ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। ব্যাটারটা একেবারে স্মুথ হয়। ছেঁকে নেওয়ার পরে আমি বাটিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব বাকি কাজগুলো করা পর্যন্ত। ঘনত্বটা দেখুন এরকম হবে। পাতলা করে করে নিতে হবে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এদিকে দুধ জাল হয়ে একেবারে ঘন হয়ে গেছে আর পুরোটাই সরে ভর্তি। আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। মালাইয়ের মধ্যে আমি আর অন্য কোনো ফ্লেভার চাচ্ছি না, তাই এখানে সাদা এলাচের গুঁড়া বা অন্য কিছু অ্যাড করলাম না। চিনি দেওয়ার পরে আরো 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলাম। এবার শিরা তৈরি করে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম আধা কাপ পানি। দিয়ে দিলাম লেবুর রস। যেহেতু ঘন শিরা হবে তাই ঠান্ডা হওয়ার পরে যাতে জমে না যায় এ কারণেই লেবুর রসটা দিলাম। বেশ কিছুটা সময় জাল করে নেয়ার পরে যখন 2 আঙ্গুলে নেয়ার পরে একটা ছোট তারের মতো মনে হবে তখনই নামিয়ে নিচ্ছি। প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। আর ব্যাটারগুলোকে আমি একটা এরকম বোতলের মধ্যে ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। একটু থেমে আবারও ব্যাটার দিতে হবে। চুলার আঁচ কমালে ঘেবরটা কিন্তু মৌচাকের মতো হবে না। এ কারণেই তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। আমি ইলেকট্রিক চুলাই করেছি, এ কারণে এখানে আঁচটা একটু কম। এই ঘেবরগুলো চুলাই করলে অনেক বেশি ভালো হয়। আর ঘেবরের ব্যাটারটা কিন্তু মাঝ বরাবর দিতে হবে, তাহলেই চারিদিকে ছড়িয়ে যাবে। যখন প্রায় হয়ে আসবে তখন গোল কোনো কিছু দিয়ে মাঝের অংশটাকে গোল করে নিতে হবে। ব্যাটার দেওয়া শেষে যখন লালচে হয়ে আসবে আর শক্ত হবে তখন কোনো কিছু দিয়ে একটু তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে খুব ভালো মতো তেল ঝরিয়ে নিতে হবে। উঠানোর পরে একটা স্ট্রেনারে রেখে দিতে হবে। এতে অতিরিক্ত তেল বা ঘিগুলো ভালো মতো ঝরে যাবে। প্রথম ঘেবরের চেয়ে দ্বিতীয় বা তৃতীয় ঘেবর দেখবেন যে আরো বেশি ভালো হবে।
সবগুলোকে একই রকম ভাবে ভেজে নিয়েছি আর স্ট্রেইনারে এরকম করে দাঁড় করিয়ে রেখেছিলাম, এতে করে অতিরিক্ত তেলগুলো পড়ে গেছে। এগুলো কিন্তু গরম অবস্থায় অনেক বেশি ঝুরঝুরে থাকে, তাই এগুলোকে আলতো হাতে বসিয়ে রাখতে হবে। এদিকে মালাইটা ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন আগের চেয়ে আরো বেশ খানিকটা ঘন হয়েছে। ঘেবরের জন্য এরকম ঘন মালাই দরকার হবে। এবার ঘেবরগুলোকে নিয়েছি, উপর থেকে শিরা দিয়ে দিচ্ছি। কে কি রকম মিষ্টি খাবে সেই বুঝে এখানে শিরাটা দিতে হবে। শিরা দেওয়ার পরে আমি উপর থেকে মালাই দিয়ে দিচ্ছি। উপর থেকে পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, জাফরান দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু গোলাপের পাপড়ি ছিল না, তাই আমি পেস্তা বাদামের উপরের খোসাগুলোকে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। একটি কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেক ক্রিস্পি হয়, মালাইয়ের কারণে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। ঘেবর বা মৌচাক পিঠা তৈরি করার জন্য কয়েকটি টিপস অবশ্যই ফলো করতে হবে। ঘেবরের ব্যাটারটাকে তৈরি করার জন্য অবশ্যই ঠান্ডা দুধ বা ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ভাজার জন্য তেল বা ঘিকে ধোয়া ওঠা গরম করে নিয়ে তার মধ্যে একটু উপর থেকে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। পুরো ব্যাটার দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘেবরগুলোকে ভেজে নিতে হবে। তেল থেকে উঠানোর পরে স্ট্রেনারে রেখে ভালো মতো তেল ঝরিয়ে নিতে হবে। ঘেবরের জন্য শিরা অবশ্যই ঘন করে নিতে হবে, না হলে কিন্তু ঘেবরের মধ্যে দেওয়ার পরে ঘেবর নরম হয়ে যাবে। সব টিপস এবং ট্রিক্স ফলো করে বাসায় ঘেবর বা মৌচাক পিঠা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরগুলো পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।